আমরা জানি উপদেষ্টা নাহিদ এক দফা কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সেই নাহিদ সম্পর্কে আজকে আমরা জানব। নাহিদ 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পরে নুরুল হকের সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাথেও যুক্ত ছিলেন, কিন্তু পরে বেরিয়ে যান। তিনি শেষ পর্যন্ত 2023 সালে ছাত্র শক্তি নামে একটি সংগঠন তৈরি করেন, তিনি ও তার কিছু পরিচিত মানুষ। এই সংগঠনটির মহাসচিব ছিলেন উপদেষ্টা নাহিদ। 5 জুন যখন হাইকোর্ট কোটা সংস্কারের পরিপত্রটা বাতিল করে, তখন উপদেষ্টা নাহিদরা আন্দোলনের চিন্তা ভাবনা করেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে গিয়ে কয়েকজনের সাথে আলোচনা করেন, তাদেরকে বলেন তারা যেন আন্দোলনে যোগ দেন। এই জুনের কোরবানি ঈদের বন্ধের মধ্যে তারা ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেন, যাতে 1 জুলাই যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করবে, পরে অন্যান্য বিশ্ববিদ্যালয় যাতে আন্দোলন শুরু করে। আন্দোলনে মানুষকে যুক্ত করার জন্য তারা ঢাকা ব্লকেট কর্মসূচি দেন, যার কারণে এই কর্মসূচির নামটা ইতিবাচক থাকে, অনেকেই যোগ দেন। আন্দোলন যখন একটা মাত্রায় পৌঁছায়, তখন ডিজিএফআই, বাংলাদেশ একটি গোয়েন্দা সংস্থা, তারা সমন্বয়কদের সাথে মিটিং করতে চাইলেন। এসব গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দেওয়ার জন্য নেতৃত্বের একটি অংশ মিটিং করত, আরেকটি অংশ কর্মসূচি ঘোষণা দিত। এদের কৌশলের কারণে শেষ পর্যন্ত গোয়েন্দা সংস্থা বাধ্য হলো নাহিদ আসিফকে তুলে নিয়ে যেতে। শেষে আবার 1-2 দিন পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারা কয়েকদিন হাসপাতালে ছিলেন। শেষ পর্যন্ত আবার ডিবি তাদেরকে ধরে নিয়ে যায়। যখন 1 থেকে 2 আগস্ট হয়, তখন নাহিদ বুঝতে পারেন যে এক দফা কর্মসূচি ঘোষণা দিতে হবে। 3 আগস্ট তিনি এক দফা কর্মসূচি ঘোষণা দেন। 5 আগস্ট শেখ হাসিনা যে পালিয়ে গেছে, এটা নাহিদ বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আজকে এই পর্যন্ত।